আসসালামু আলাইকুম। শীতের সামান্য কিছু আয়োজন নিয়ে এলাম। ধনিয়া পাতা দেখা যাচ্ছে, এই মাত্রই কিনে নিয়ে এলাম। আর হচ্ছে মূলা শাক, টমেটো, ফুলকপি। আমার আসলে শীতের সব শাকসবজি পছন্দ, মূলা শাকও আমার খুব পছন্দ। আজ দেখাবো মূলা শাকের রেসিপি। মূলা শাক আর হচ্ছে ফুলকপি দুটোরই আলাদা রেসিপি করব। আলাদা ইউটিউব চ্যানেলে যাবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং ফেসবুক থেকেও দেখতে পারবেন। আর আমার ভিডিও যারা দেখেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। এটা আমার সবার প্রতি অনুরোধ রইল। আসলে আমরা সবাই কম বেশি শাক খেতে পছন্দ করি, আর শাক সবার জন্য খাওয়া উচিত। শাক খেলে শরীরের পানির শূন্যতা পূরণ হয়, বিভিন্ন ভিটামিনসের অভাব পূরণ হয়। যেমন চোখের বিভিন্ন সমস্যা, চুল পড়া, দাঁতের সমস্যা, বিভিন্ন শরীর এবং বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য শাক খুবই উপকারী। কোষ্ঠকাঠিন্য কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ যদি আপনার কোষ্ঠকাঠিন্য চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের রোগের আগমনী বার্তাও হতে পারে। তাই যাতে কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন জিয়ে রাখবেন না, এটার জন্য আপনি শাক খেতে পারেন, তোকমা খেতে পারেন, ইসবগুলের ভুসি এবং পর্যাপ্ত পানি, ঘুম, বিশ্রাম। তারপরেও যদি আপনার কোষ্ঠকাঠিন্য ভালো না হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী চলবেন। আমি আজকে মূলা শাকে চিংড়ি মাছ দিয়েছি এবং এখন একটা ডিম দিয়ে দিব। আমরা এভাবে রান্না করি। অনেক সময় চিংড়ি মাছ দিলে এটা করে না, অনেকে চিংড়ি মাছ ছাড়া সেটা দেয়। আমি আজকে চিংড়ি মাছ এবং ডিম দুটোই দিলাম, মানে আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য এটা দিয়েছি। ডিমটা বাগার দেওয়ার আগে দিতে হবে। শাকে যে আপনারা আমাদের দেশে বাগার বলে, এটাকে অনেকে ফোড়ন বলেন, বা শাক তেলে দেওয়ার জন্য। ডিমটা ওই শাক তেলে দেওয়ার 2-3 মিনিট আগে ডিম দিয়ে নাড়াচাড়া করে একটু কাঁচা ভাবটা চলে গেলে শাক তেলে দিয়ে দিব। শাক তেলে দেওয়ার জন্য এখন কড়াইতে তেল দিলাম আর দিব শুকনো মরিচ। শুকনো মরিচ একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আসলে এই ডিম দিয়ে আমরা কিন্তু সরিষা শাকও ভেজে খাই। এভাবে সরিষার শাক ডিম দিয়ে ভেজে খেলে সেটাও কিন্তু খুবই মজার হয়। ডিম জিনিসটাই এমন, এটা দিয়ে আসলে মোটামুটি অনেক ধরনের আইটেম করা যায়, তাই না? ডিম যে কোনো কিছুর সাথে ভালো লাগে, যারা ডিম খেতে পছন্দ করেন। আর ডিম খাওয়াও তো শরীরের জন্য খুবই দরকার। ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে ডিম। এজন্য প্রতিদিন ছোট বড় সবার মিনিমাম একটা করে ডিম খাওয়া উচিত। আর সেক্ষেত্রে কিশোর বয়সের যারা, তারা দিনে 2 থেকে 3টা ডিমও খেতে পারে, যদি তাদের পেটের কোনো সমস্যা না থাকে, হজমে কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে তারা 2-3টা ডিম খেলেও সমস্যা নেই। এখন দিয়ে দিলাম তেলে। দেখুন আমার শাকের ফাইনাল লুক, এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন, খুবই মজা পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।